ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দীপাঞ্জনার চ্যানেল। তো আজকে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু ব্লগ ভিডিও মানে আজকে একটু স্পেশাল ব্লগ। আজকে যেহেতু রান্না পুজো, সেই জন্য রান্না পুজোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে দিনটা এখন থেকে শুরু করি। তো উইদাউট এনি ফার্দার এডিউ লেটস স্টার্ট দ্য ভিডিও। তো এখন হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাই মা কি করছে। চলো দেখে নি কি করছে মা। আর তাছাড়া আজকে কিন্তু আমাদের রান্না হয়ে গেছে অলরেডি তাড়াতাড়ি। আর লাড্ডুকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে এখন। আর এখন চলো মা দেখিয়ে দিই মা কি করছে। আর আমাদের কিন্তু সব কিছু পরিষ্কার করা হয়েছে, মানে রান্না পুজোর টাইমে সব জিনিসটা আমাদের পরিষ্কার করা হয়। তো চলো এখন দেখিয়ে দিই কি করছো গো। এই রান্না পুজোর সব বাসন কোসন মাজছি, রান্না হবে। তো এই যে এখানে দেখো, এই যে এত বাসন সব মেজেছে রান্না পুজো হবে বলে এখন। তো আমরা কিন্তু এই রান্না পুজোর জোগাড়জাটি করবো, রান্নাবান্না করব বলে এখন আমরা হচ্ছে দুপুর কটা বাজে, দুপুর না বিকেল হয়ে গেছে, এই 3টে সাড়ে 3টে নাগাদ আমরা কিন্তু আঁশ বটিতে নখ ছেনেছি, নখ ছেনে স্নান করে নিয়েছি। আর এখন তোমাদেরকে দেখাবো সব কিছু রেডি করছে মা। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই যে এখানে দেখো মা কিন্তু সবজি সব কাটাকাটি করছে এখানে। এই যে এখানে সবজি রয়েছে, এখানে কচু রয়েছে, কচু কিনে আনা হয়েছে। আর এই যে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু হবে। এই সবগুলো সব ভাজাভুজির সব সবজি। কি কি আছে সবজি একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে চিচিঙ্গে আছে, এখানে কি আছে, ঢেঁড়স আছে, বেগুন আছে, কাঁচকলা আছে, তারপরে এখানে হচ্ছে গিয়ে কাঁকরোলটা কাটা হয়ে গেছে। এই যে উচ্ছে আছে, পেঁপে আছে, আর এদিকে কিন্তু পটল কাটছে মা। আর এই যে চালতা দিয়ে চাটনি হবে। আর এখানে এই যে আলু ধুয়ে রেখেছি, আলু ভাজা হবে। তো চলো এখন কাটাকাটি করুক মা, তারপরে হয়ে গেলে সব দেখাবো। তো এইখানে দেখছো সব সবজি কিন্তু কাটা হয়ে গেছে। এই যে এখানে আছে বেগুন ভাজা, বেগুন, ঢেঁড়স, এটা পেঁপে, এটা উচ্ছে, এটা পটল, এইখানে কুমড়ো আছে, এটা হচ্ছে গিয়ে কাঁকরোল, আর চালতার চাটনির চালতা, কাঁচকলা, এটা আছে চিচিঙ্গে, আর এই যে উচ্ছে। তো এই যে সব এখন কাটা হয়ে গেছে। আর আলু ভাজার আলুটা মা নিয়ে রান্নাঘরে চলে এসছে। তো এই যে আলু ভাজার আলু। তো চলো এরপর এবার যখন ভাজা হবে তখন দেখাবো। এখন কিন্তু আমাদের রান্নাবান্না শুরু হচ্ছে রান্না পুজোর। তো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি করছে মা, মানে পুজো শুরু করার আগে যেগুলো করতে হয়। তো চলো সেগুলো তোমাদেরকে এখন দেখিয়ে দিই। তো এইখানে কিন্তু মা হচ্ছে গিয়ে এই যে ভাত করবে বলে জল বসিয়েছে পিতলের হাঁড়িতে। আর এইদিকে দেখো আমাদের কিন্তু এরমভাবে ঘট বসাতে হয়, সেজন্য এখানে এইগুলো রেডি করেছে মা। এই তো বন্ধ তো ধরে না লাগবে। তো এই যে এখানে কিন্তু মা শঙ্খ বাজিয়ে সেই সব শুরু করার আগে একটা একদম শুভ সূচনা করলো শঙ্খ বাজিয়ে। তো চলো এখন সব শুরু করুক, তারপর তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। তো এই যে এখানে কচু সিদ্ধ হচ্ছে, আর প্রেসার কুকারে কিন্তু ডাল সিদ্ধ করেছে মা, ডাল চচ্চড়ি হবে। আর এই দেখো এখানে কিন্তু ভাত হয়ে গেছে। এই যে এইটা আর এটা দুটো হাঁড়িতে ভাত হয়েছে। আর এই হাঁড়িটায় ঠাকুরের ভাত, ওটা জল দিয়ে দিয়েছো তাহলে ফ্যান সমেত তুলতে হয়। ও আচ্ছা, ঠাকুরের ভাতটা তার মানে ফ্যান সমেত তুলতে হয়। আর এই যে কচু সিদ্ধ হচ্ছে। আর তোমাদেরকে মাছ দেখাই, এই যে মাছের মাথা এখানে, আর এই যে মাছ।
এই হচ্ছে মাছ আমাদের। আর এই যে চিংড়ি মাছ এখানে আছে, এটা হচ্ছে কি ভাজা হবে, তাই তো? কচুতে চিংড়িও অল্প পড়বে, আবার ইলিশ মাছের মাথাও পড়বে। ও আচ্ছা, যে যেরকম তোলে তাকে সেরকমই করতে হবে। তো এখানটায় আমি এখন ইন্ডাকশন ওভেনের মধ্যে চালতার চাটনিটা করব। তো চলো এখন যাই, গিয়ে চালতাটা রান্নাঘরে আছে নিয়ে আসি। এখানে সব রেডি করেছি, করবো বলে। দাও, হ্যাঁ ওরা অল্প খায়, নষ্ট হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, বেশি করতে হবে না, থাক। তো এই যে এখানে আমি এখন শুকনো লঙ্কাটা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা দিয়ে কিন্তু আমি ভালো করে একদম ভেজে নেব শুকনো লঙ্কাটা, যাতে একদম কালার চেঞ্জ হয়ে যায় শুকনো লঙ্কা, সেরমভাবে ভাজতে হবে। তারপরেই কিন্তু আমি 5 ফোড়ন দেব, দিয়ে তারপর চালতাটা দেব। তো দেখো শুকনো লঙ্কাটা কিন্তু আমি ভালো করে আগে ভেজে নিচ্ছি, একদম মানে একটু কালো করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কা, নাহলে কিন্তু শুকনো লঙ্কার ঝাঁঝ বেরোবে না। আর এই যে এখানে এবার আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। তো 5 ফোড়নটা দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে 5 ফোড়নটাও ভেজে নেবো, যাতে একটু গন্ধটা ছাড়ে ফোড়নের। এইবার আমি দিয়ে দিচ্ছি চালতাগুলো। তো এই যে এখানে কিন্তু আমি চালতাটা এবার ভালো করে ভেজে নিচ্ছি একটু। তো তোমাদের সঙ্গে একটা মোটামুটি হালকা ফুলকা চালতার চাটনির রেসিপি আমি শেয়ার করে দিলাম। তো দেখো চালতাটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেলে তারপর এতে জল দিয়ে দেবো। চালতাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু জল দেওয়ার পরে চাটনিটা ফুটছে, এখন এটা ভালো করে ফুটবে, ফুটে চালতাটা সিদ্ধ হবে, তারপর নামানোর কিছুক্ষণ আগে চিনি দেব। তো আমি এতে নুন দিয়ে দিয়েছি, নুনটা দিয়েছি দেখানো আর হলো না, যাই হোক নুন দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো যতক্ষণ চাটনিটা হচ্ছে ততক্ষণে চলো তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাঘরে মা আর কি কি করলো, মানে কতদূর আর কি এগিয়েছে রান্নাটা। চলো ততক্ষণ দেখে নিই। তো এখানে মা কিন্তু এখন এই যে ভাজাভুজি করছে, এই যে এখানে তুলছে, এটা কাঁচকলা ভাজা। নিয়ম আছে, কাঁচকলা ভাজার নিয়ম আছে কিন্তু, এই মানে কাঁচকলা ভাজার না, মানে সব রকম ভাজা যাই রান্না হচ্ছে সেটা আলাদা তুলতে হচ্ছে, আবার চারটা আলাদা তুলছি, কিছুটা আবার শেষেরটা প্রথম জায়গায় নিয়ে নিচ্ছি। এটার কারণটা বলে দিই, প্রথমে যেটা তুলছে ওটা কিন্তু ঠাকুরের নামে তোলা হচ্ছে, ঠিক আছে? যেহেতু সব জিনিসটাই যেটা রান্না হচ্ছে সেটা কিন্তু ঠাকুরকে দিয়ে তারপরেই কিন্তু আমরা খেতে পারবো, সেহেতু ঠাকুরের নামে প্রথমে তোলা হচ্ছে কিছুটা, তারপরে অল্প কিছুটা তোলা হচ্ছে, সেটা হচ্ছে আজকে আমরা রাতে খাবো, ওটাও নিয়ম খেতে হয়। আর তারপরে লাস্টে যেটা থাকবে সেটা আবার প্রথমে যেখানে তুলেছিল সেইখানে আবার লাস্টেরটা তুলতে হবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে নিয়ম। আর এইখানে দেখো এই যে পায়েস, পায়েস রান্না হচ্ছে। যার যার নেই রান্না পুজো সবাই চলে আসো খাবে। আর কালকে আমার বাবাও আসবে রান্না পুজোর নিমন্ত্রণ খেতে। তো চলো এখন যাই, গিয়ে চাটনিটা দেখি কত দূর হলো। তো চাটনিটা ভালো করে মানে চালতাগুলো যাতে ভালো মতো সিদ্ধ হয় সেই জন্য এটা কিন্তু চাপা দিয়ে দিলাম এখন। তো এটা কিছুক্ষণ চাপা অবস্থায় ফুটুক, তারপর দেখাচ্ছি কি অবস্থায় এলো।
তো এই যে রান্না পুজো কিন্তু শুধু আমাদের মানে আমার এখানে যে হচ্ছে শুধু তা নয়, আমার বাবার বাড়ি মানে ওখানেও কিন্তু রান্না পুজো হয়। যেহেতু এখনো আমার ঠাকুমা বেঁচে আছে সেহেতু ঠাকুমাই করে, আলাদা আলাদাভাবে আর কেউ করে না, সেই জন্যে ঠাকুমার ঘরে হচ্ছে রান্না পুজো। আর এখানে কিন্তু এখানে সবার ঘরে হচ্ছে, মানে কাকাদের ঘরে, আরও যে কাকারা আছে তাদের ঘরেও হচ্ছে, আমাদের ঘরেও হচ্ছে। তো এখন চলো দেখতে থাকো, এরপরে কি করছি না করছি সব দেখাবো, দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে। রান্না পুজো কাদের কাদের আছে বাড়িতে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার এটাকে খুলে দেখি যে সিদ্ধটা কিরকম কি হলো। এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। আমি এবার এখানে কিন্তু চিনি দিয়ে দেবো। তো এই যে এখানে এখন চিনি দিয়ে দেবো। তো এটা আন্দাজ মতো একটা দিচ্ছি, তোমরা একটা আন্দাজ মতো দেবে। তো আজকে একটু বাড়িয়ে আমি ফোটাবো, ফুটিয়ে মানে চিনিটা গলার অপেক্ষা করবো, চিনিটা গলে গেলেই নামিয়ে নেবো। তো এখানে কিন্তু চালটা চাটনিটা রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেবো। আমাদের কিন্তু প্রায় হয়ে এসছে, এখনো হয়নি প্রায়, কিচ্ছু প্রায় মানে বুঝতে পারছো। এখন ইলিশ মাছ ভাজা, চিচিঙ্গা ভাজা, নারকেল ছাই, আমি কড়াটাতেই নিয়ে নিলাম বলে, নাতে বলতাম নারকেল ছাই। আর একটা তো আছে, ঠান্ডা হয়ে গেছে। ইলিশ মাছটা ভাজ, আমি এটা করে নিই। আর পুচকেকে আমি খাইয়ে নি। 9:42। তাহলে খাওয়া যায়। হ্যাঁ আমি খাবারগুলো তো চলো কি কি আপাতত কি করছে মা সেটা গিয়ে দেখে আসি চলো। এই দেখো এখনো কিন্তু ভাজার পালা চলছে, মানে এখন পটল ভাজা হচ্ছে, এই দেখো এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে, এখানে কাঁচা এতগুলো আছে এখনো। আর এই যে এই কটা ভাজা হয়েছে, এদিকে দেখো ডাল চচ্চড়ির ডাল সিদ্ধ হয়ে পড়ে আছে, এখনো কচু সিদ্ধ পড়ে আছে। এই যে এখানে এই ভাজাগুলো হয়েছে, আর এই যে এখানে এই ভাজাগুলো হয়ে গেছে, আর এদিকে তো চাটনি হয়ে গেছে তোমাদেরকে দেখালাম। আর এই যে এখনো কিন্তু মাছের মাথা রয়েছে, কচু শাকটা হবে। তারপর দেখো এখানে এখনো চিচিঙ্গা ভাজা আছে, নারকেল কুড়ে রাখা হয়েছে, নারকেলের ছাই হবে। তো দেখো মা কিন্তু ভাজাভাজি কমপ্লিট করেছে, করে এখানে কিন্তু এই যে ডাল চচ্চড়ি করছে, এখানে এখনো মাছ ভাজা হচ্ছে। আর এই যে দেখো এইটা কিন্তু আমাদের রাতের খাওয়ার জন্য তুলেছে, ঠিক আছে। তো এইবার কি রান্না করছো? এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আচ্ছা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হচ্ছে, আর ওই যে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, ওখান থেকে কিছুটা এর মধ্যে যাবে। আর এই দেখো এখানে কিন্তু ডাল চচ্চড়ি হয়ে গেছে। ডাল চচ্চড়ি এটা কিন্তু সব না, আরো কিছুটা আছে সেটা এর ভিতর। তো এখানে একবার দেখিয়ে দিই তোমাদেরকে রেডি করার পর, এই যে ডাল চচ্চড়ি, এখানে কিছুটা, এই যে সব ভাজা ভাজি আর মাছ। তো আমি এখন এখানে নারকেলের ছাই বানাবো এই ইন্ডাকশন ওভেনে, যেহেতু ওদিকে মা এখন কচু শাকটা করছে, আমি ভাবলাম এদিকে আমি নারকেলের ছাইটা বানিয়ে নিই। তারপর কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে, ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দিয়ে। তো এখন আমাদের রান্নাবান্না চলছে, তো চলো এখন নারকেলের ছাইটা বানিয়ে নিই, তোমাদেরকে একবার দেখিয়ে দিই কিভাবে আর কি করবো। তো এখানে দেখো আমি নারকেল কোড়ানোটা যেটা, ওটার মধ্যে কিন্তু এই যে চিনি দিয়ে দিয়েছি, এখানে এলাচ নিয়েছি কয়েকটা, আর এখানে তেজপাতা নিয়েছি কয়েকটা। তো এগুলো এখন আমি প্রথমে হাত দিয়ে একটু মেখে নেবো ঠিক এইভাবে, যাতে কড়াতে মেলাতে অসুবিধা না হয়। তো একটু মিলিয়ে নিয়েছি, এবার এটা আমি কড়াতে দিয়ে দেবো। তো চলো
এটা এখনো হবে আরো, দেখো। না না হয়ে গেছে। তো এই যে এখানে কিন্তু নারকেলের ছাইটা রেডি হয়ে গেছে। তো চলো এবার এটাকে তুলে নিই। মা কিন্তু এখানে কমপ্লিট করে ফেলেছে। এই যে রান্নাঘরের গ্যাস ট্যাস এবার মুছে নিচ্ছে, যেহেতু কালকে গ্যাসের মধ্যেই আমাদের উনুন, যেহেতু এটাই, তো এটার মধ্যে পুজো হবে কালকে। এখানে দেখিয়ে দিই একবার শেষমেশ সব। এই যে দেখো, এই যে এখানে ইলিশ মাছ ভাজা আছে, চিংড়ি মাছ ভাজা, চিচিঙ্গে ভাজা, ওইখানে নারকেলের ছাই, এই হাঁড়িটায় পায়েস আছে, এই যে কচু শাক, আর এখানে সব রকম ভাজা, এটা আলাদা করে বলছি না কোনটা কি ভাজা আছে। আর এই যে এখানে ডাল চচ্চড়ি, এখানে চাটনি, এই যে পায়েস একটু আলাদা। তো আমি এবার হচ্ছে আমাদের রাত্রিবেলা এখন খাবো, সেই খাবারগুলো বাড়বো, সবাই মিলে খাবো এখন। তো চলো এখন খাবারটা বেড়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখানে কিন্তু খাবার দাবার নিয়ে বসে পড়েছি এখন খাবো বলে। এটা ওবেলার, যেখানে পায়েস নিয়েছি, নারকেলের ছাই নিয়েছি, এই যেখানে নিয়ে নিয়েছি সব রকম ভাজা, ইলিশ মাছ ভাজা, কচু শাক, আর এই যে বাবা খাচ্ছে এখানে, আর এই যে এখানে ইলিশ মাছ ভাজার তেল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা শুয়ে পড়বো। তো চলো এখন ভিডিওটা আমি এন্ড করছি। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো চলো আজকে এই অবধি। আর কালকের ভিডিওতে কিন্তু আসছে রান্না পুজোর যে খাবারটা, পরের দিন যেটা বিশ্বকর্মা পুজোর দিন, মানে পান্নার দিনে আমরা যে খাবো, তো সেটার একটা ভিডিও আসছে। তো চলো আজকে এই অবধি, টাটা।